আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদা ওমসল্লি ওমসাল্লামা ও বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে। একদিনই বোন একটা প্রশ্ন করেছেন, মোহতারাম, মুহররম মাসের প্রথম দশকে স্বামী স্ত্রী একসাথে ঘুমালে কোনো গোনা হবে কিনা বা কোনো ধরনের ক্ষতি আছে কিনা জানালে উপকৃত হব। জাযাকিল্লাহ। প্রিয় বোন, আপনার মাধ্যমে অনেকে বিষয়টা জানবে। আমরা জানি মুহররম মাসকে ঘিরে অনেক মানুষ মুহররম মাস মানেই হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেক্ষাপট ওনার শাহাদত বরণ, এছাড়া মানে সব কিছু হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে, এবং তারা নিজেদের মন গড়া কিছু কথা, বিশেষ করে শিয়া সম্প্রদায় যারা আছে তাদের থেকে কিছু কথা আমাদের সমাজে চলে আসছে, এবং মুসলমানরা এগুলা মনে প্রাণে এগুলা গেঁথে নিয়েছে। ফলশ্রুতিতে তারা হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে। এজন্য স্বামী স্ত্রী একে অন্যের সাথে একে বিছানায় শয়ন করা, একসাথে থাকা, এটা তো আল্লাহ তাআলা সরাসরি বৈধ করেছেন, এবং এটা তো ইবাদত ভাই। একজন আরেকজনের সাথে থাকা এটা ইবাদত, আল্লাহ তাআলা ইবাদত এটা করেছেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যকার সমস্ত কিছু আল্লাহ তাআলা ইবাদত হিসেবে স্থির করেছেন। এখন কথা হচ্ছে, মুহররম মাসকে কেন্দ্র করে মুহররম মাসে কেন স্বামী স্ত্রী একসাথে থাকা যাবে না, থাকলে কেন ক্ষতি হবে, এটা হারাম কেন হবে, গুনাহ হবে কেন, কোনো ক্ষতির সম্ভাবনা, এই চিন্তা আমরা কেন করব? এটা হচ্ছে শিয়াদের লালন করা চিন্তা চেতনা, এটার সাথে ইসলাম এবং মুসলমানদের ন্যূনতম কোনো সম্পর্ক সংশ্লিষ্টতা নেই। প্রিয় দিনী বোন, মুহররম মাস কেন প্রত্যেকটা সময়, ইভেন হায়েদ নিফাসগ্রস্ত অবস্থায় স্বামী স্ত্রী একসাথে থাকা, একসাথে অবস্থান করা, একই বিছানায় থাকা, একে অন্যের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকা, কোনো সমস্যা নেই। ইসলামী ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি, বরং এটাকে ইবাদত হিসেবে স্থির করেছে। এটা মহাব্বত এবং ভালোবাসার একটা অন্যতম আল্লাহর দেওয়া হালাল পন্থা। এটাকে আমরা কেন হারাম মনে করব, ক্ষতির কারণ মনে করব? এটা সম্পূর্ণ ভ্রান্ত শিয়াদের আকীদা, এগুলো শিয়াদের বিশ্বাস। অধিকাংশ শিয়াদের ঈমান নেই। এগুলো কোনো মুসলমান তাদের অন্তরে লালন করলে তাদেরও ঈমান ছুটে যাওয়ার, ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি